গ্রুপ ক্লাসটা? না না, গ্রুপে দেওয়া হয়নি। ম্যাম একটা কোশ্চেন ছিল। বলেন। কি আমাদের ওই যে আগামী গতকাল সরি আগে যে 3টা ক্লাস দেখাইছি মানে মার্কেট প্লেস দেখাইছিলেন আর গুলো তো এখনো কেউ করে নাই, হয়তো বা অনেকে করছে অনেকে করে নাই, তো আমাদের কি অন্যগুলো দেখানো হবে? আমি বলেছি যে ওগুলোতে যে কয়েকটা সম্ভব ওগুলোতে করবেন, ঠিক আছে? যে কয়েকটা সম্ভব করবেন। যে আপনারা যে সব মার্কেট প্লেসে একসাথে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এমনটা না, পারবেনও না, ঠিক আছে? কিছু রেস্ট্রিকশনও থাকবে, কিছুই থাকবে সেগুলা। আর সব মার্কেট প্লেসে একবারে করেও লাভ হবে না, সবগুলাতে একসাথে পারবেনও না, ঠিক আছে? তো জি মোটামুটি ম্যাম, যে ধন্যবাদ। কয়েকটা, হ্যাঁ, যে কয়েকটা আমি দেখাবো সেগুলা ক্রিয়েট করবেন আর বাকিগুলা ক্রিয়েট করে রাখবেন। সেগুলা একই ধারাবাহিকতায় আপনারা হচ্ছে প্রমোশনটা করবেন, ঠিক আছে? আমি যেটা দেখাবো আচ্ছা ম্যাম। সেগুলো দেখবেন আর বাকিগুলার একই ধারাবাহিকতায় প্রমোশনটা করবেন। তো আসলে যদি একসাথে নিয়ে কাজ করতে যান অজগরল হয়ে যাবে, কোনোটাই পারবেন না, ঠিক আছে? যে কোনো একটা বা দুইটা মার্কেট প্লেস নিয়ে আগাতে হবে, এইভাবে আস্তে আস্তে করে সবগুলা পারবেন। যেমন কেক রেভিনিউর কথাটা আমি ইচ্ছা করে আমি আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করা দেখাইনি কিছু এখানে গেছিলাম, ঠিক আছে? তো এটা আসলে এমনিতেই ক্রিয়েট করা যায়। তো আপনারা আপনাদেরকে হোমওয়ার্ক হিসেবে আমি এটা দিয়েছিলাম যাতে আপনারা ক্রিয়েট করে নেন, হ্যাঁ? তো এখানে কিছু অ্যাডাল্ট প্রমোশন, তো তো আমি অন্যান্য মার্কেট প্লেসের প্রমোশনটা দেখাবো, অন্য মার্কেট প্লেসে। সেক্ষেত্রে আপু এইটাতে এক্সট্রা কিভাবে সাউন্ড প্রমোশন হচ্ছে করতে আপু। হয় সেটাও আপনারা পারবেন। আপু এক্সট্রা সাউন্ড হচ্ছে। কাউন্ট হবে না? আপনাদের মধ্যে তো খুব ভালো ভালো কিছু পার্সন আছেন, বাজারও করতে পারেন। ঠিক বলছেন আপু। আমি আপনারা কতজন? আমি আজকে তিনটার ব্যাচে, জানেন আজকে তিনটার ব্যাচে প্রায় 125 জন না কতজন ছিল, তাদের ক্লাস নিলাম। তারপর আমি 8টার থেকে ক্লাস নিলাম, হ্যাঁ। ওরাও আমার পুরাতন স্টুডেন্ট। মানে কতটা পোলাইটলি মানে ওদের আর আপনাদের ব্যাচটা কি আমি দেখলাম যে এতটা নয়েজ ক্রিয়েট করেন, এত কথা বলেন, এত মানে কি কি বলেন না বলেন। আমি কারোর প্রতি কোনো স্ট্রিক্টলি আচরণ করি না, ঠিক আছে? আহ, মানে বলতে পারবে না কেউ ম্যাডাম যে এইভাবে কথা বলে বা এই করে, কিন্তু আমি আপনাদেরকে না বলে পারছি না। আমি কালকে আপনাদের আহ, মানে কথাবার্তায় আমি আসলে খুবই ছিলাম। পরবর্তীতে আমারও প্রবলেম ছিল, পরে আমি ইচ্ছা করে আর ক্লাসটা আর নেই। সেটা তো আজকে আমি নিব বলেই করলাম, কিন্তু আশা করি আর এই ধরনের কি করবেন না। আচ্ছা, যাই হোক, নিউ যারা জয়েন হয়েছেন, যারা ক্লাস করতে পারেননি, তা আপনারা কি রেকর্ড করেছিলেন না আগের ক্লাসগুলো, ম্যাম, যেগুলো অ্যাকাউন্ট মার্কেট প্লেস? ওই দিনকে বলছিলেন যে ব্লগ আর হ্যাঁ, ওয়েবসাইট। দেখাবো দেখাবো, বুঝতে পারেন না, বুঝতে পারেন না, দেখাবো, হ্যাঁ। আর আমি আপনাদের ম্যাম গত হ্যাঁ, ক্লাসের লিঙ্কটা আমাদের দেওয়া হয়েছিল গ্রুপে, অলরেডি একজনের লিঙ্ক দিয়েছে, ওখান থেকে যারা দেখে নাই ওনারা দেখতে পারেন। ম্যাম, গত ড্রাইভ ক্লাসে দেওয়া হয়েছে। বলছিলেন কি বলেন? কে বলছিলেন কথা? কে কথা বলছিলেন যেন বলেন। আচ্ছা শুনেন, এখন দেখেন, যারা নতুন তাদেরকে আমি একটা ব্রিফ দিয়ে যাচ্ছি, কেউ কোনো কথা বলবে না, জাস্ট শুনে যাবেন, ঠিক আছে? এই যে যারা নতুন, আপনারা এই যে যারা নতুন ছিলেন তাদেরকে আমি বলছি, এই যে আমরা
adorkmedia.com এ যাব। এটা হচ্ছে adorkmedia.com। হ্যাঁ, www.adorkmedia.com। আমরা এজ এ পাবলিশার হিসেবে অ্যাকাউন্ট ক্রিয়েট করব। এখানে পাবলিশারে গিয়ে যাব, পাবলিশার থেকে আমরা সাইন আপ করব কি পাবলিশার, এজ এ পাবলিশার হিসেবে। এখানে গিয়ে আমরা যারা ক্রিয়েট করতে পারেনি তাদেরকে জাস্ট একটা ব্রিফ দিয়ে যাচ্ছি, অন্য কেউ কোনো কথা বলবেন না। এখানে ফার্স্ট নেম হবে, লাস্ট নেম হবে, আপনার ফার্স্ট নেম আপনার লাস্ট নেম, ঠিক আছে? তারপরে আপনার ইমেল অ্যাড্রেস দিবেন একটা। এই অ্যাকাউন্ট, এই মার্কেট প্লেসটাতে অ্যাকাউন্ট করার জন্য এখানে একটা পাসওয়ার্ড দিবেন। তারপরে এখানে এখানে কোম্পানি নেম, এটা হচ্ছে অপশনাল, এটা দেয়া লাগবে না। অ্যাড্রেস হিসেবে এখানে যে যেখানে থাকেন অ্যাড্রেস, কুমিল্লা থাকলে কুমিল্লা, রাজশাহী থাকলে রাজশাহী, যে যেখানে থাকেন সেখানকার অ্যাড্রেসটা দিবেন। সিটি হিসেবে যে যেখানকার সিটি সেখানকারটা দিবেন। জিপ কোড থাকবেন, যে এলাকায় থাকেন সে এলাকার অবশ্যই জিপ কোড আছে, ঠিক আছে? তারপরে এখানে কান্ট্রি হিসেবে বাই ডিফল্ট এটা বাংলাদেশ আছে। আই এম টাইপ মানে হচ্ছে ইনস্ট্যান্ট মেসেজ, এটা আপনারা টাইপ সিলেক্ট করবেন। প্রমোশনাল টাইপ হিসেবে পিপিসি, পিপিপি, ডিসপ্লে প্রমোশনটা সিলেক্ট করবেন। ওকে, তারপরে এখানে দেখেন এই স্টেট, এটা হচ্ছে আদার, এটা আদারই থাকবে। ফোন নাম্বার, এখানে ফোন নাম্বারটা দিবেন। আর এখানে আই এম স্ক্রিন নেম, এখানে স্ক্রিন নেমের জায়গায় আপনার যে স্কাইপের যে আইডিটার নাম সেই নামটা এটা দিবেন, ঠিক আছে? তারপরে হচ্ছে ইনসেনটিভ ট্রাফিক বলতে এখানে অবৈধ ট্রাফিক বোঝানো হচ্ছে। তো আমরা তো অবৈধ না, ঠিক আছে? তো আমরা এখানে নো ইনসেনটিভ হিসেবে দিব, এখানে নো দিব। তারপরে এখানে দেখেন মেইন ওয়েবসাইট। এখন যাদের ওয়েবসাইট থাকবে না তাদেরকে বলেছিলাম www.techbondit.com বা techbondshop.com দিয়ে দেওয়ার জন্য, অথবা ব্লগার আইডি ক্রিয়েট করে ব্লগারের যে অ্যাকাউন্টটা সেটার লিঙ্কটা দিয়ে দেওয়ার জন্য, ঠিক আছে? ব্লগার ওয়েবসাইটের অ্যাড্রেসটা দেওয়ার জন্য বলেছিলাম। তারপরে হোয়ার ডিড ইউ হেয়ার অ্যাবাউট আস, আপনারা আমাদের কোথা থেকে জেনে আসছেন বা কোথা থেকে শুনেছেন? হ্যাঁ, কোথায় শুনেছেন আমাদের সম্পর্কে সেখানে দিবেন। আপনি গুগল দিতে পারেন, ইউটিউব দিতে পারেন, সোশ্যাল মিডিয়া দিতে পারেন, ঠিক আছে? এখানে ওয়েবসাইট টু ইউআরএল এটা হচ্ছে অপশনাল। কারেন্ট নেটওয়ার্কস, আপনি যেহেতু বিগিনার আপনার কারেন্ট নেটওয়ার্কস নাও থাকতে পারে, ঠিক আছে? তারপরেও আপনি দিয়ে দিবেন, সেখানে দিয়ে দিবেন সিপিএ গ্রিপ, সিপিএ লিড, মাইলিড, হ্যাঁ এগুলো। ওকে, প্রমোশন মেথড, আপনি কোথায় কোথায় এই অফারটা প্রমোশন করবেন? সোশ্যাল মিডিয়া দিতে পারেন, টুইটার, সোশ্যাল মিডিয়া দিতে পারেন, ইউটিউব দিতে পারেন, ব্লগার দিতে পারেন, ঠিক আছে? তারপর আই এম নট এ রোবট এটাতে ক্লিক করবেন। তারপরে এই দুইটা অপশন টিক চিহ্ন দিয়ে দিবেন, এটাতে ক্লিক করবেন, সাবমিট অ্যাপ্লিকেশন করে দিবেন, ঠিক আছে? এইভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ইমেলটা যাবে, ইমেলে ভেরিফিকেশন করে নিবেন। ইমেলে ভেরিফিকেশন করে যে লিঙ্কটাতে যাবেন সরাসরি আপনাকে ওই সময় বা কিছুক্ষণ পরে আপনাকে ড্যাশবোর্ডে নিয়ে যাবে। এটা গেলে একটা মার্কেট প্লেস। তারপরে আমরা দেখিয়েছিলাম সিপিএ লিড। cpalead.com, আমরা কি হিসেবে অ্যাকাউন্ট করব? পাবলিশার হিসেবে। এখানে সাইন আপে যাবেন। সাইন আপে যাওয়ার পরে এগুলার কোনোটা দিয়ে আপনারা কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন না। কি লেখা? ওয়ান ক্লিক সাইন আপ উইথ ফেসবুক, সাইন আপ উইথ গুগল, এই দুটার একটাও আমরা বেছে নিব না। কোথায় যাব? সরাসরি সাইন আপ গেল, নিচে চলে যাব। নিচে গিয়ে ফার্স্ট নেম দিব, লাস্ট নেম দিব, ইমেল অ্যাড্রেস দিব, আপনার নামের ফার্স্ট নেম লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড। এখানে একটা সিকিউরিটি কোশ্চেন চুজ করবেন, এটা আপনার ইচ্ছা মতো, অবশ্যই সেটা আপনি মনে রাখবেন, ঠিক আছে? মনে রেখে সিকিউরিটি কোশ্চেনের অ্যান্সারটা দিবেন। কোনো এক সময় আপনার অ্যাকাউন্টটা যদি আপনি ওপেন করতে চান, সিকিউরিটি কোশ্চেনটা চাইলো আপনার মনে থাকলো না, সেই ক্ষেত্রে বা অ্যাকাউন্টটা ওপেন হচ্ছে না, সেই ক্ষেত্রে সিকিউরিটি কোশ্চেনটা দিল, সেটার অ্যান্সারটা আপনি মনে করে ওটা যদি দিয়ে দেন আপনার অ্যাকাউন্টটা ওপেন হয়ে যাবে। তারপরে আই এম নট এ রোবট এটার মধ্যে ক্লিক করলে
সাবমিট ইনফরমেশন এটাতে ক্লিক করবেন, তারপরে দ্বিতীয় নাম্বার একটা ইন্টারফেসে নিয়ে যাবে। হ্যাঁ, নিয়ে গেলে সেখানে সিপিএল এর অনেক বেশি টার্মস এন্ড কন্ডিশন গুলো চাইলে নিজে পড়ে নিবেন। পড়ে নিয়ে যদি তারপরে স্ক্রল করে একবারে নিচের দিকে চলে যাবেন, নিচের দিকে গিয়ে একটা বক্সের মতো অপশন থাকবে, অর্থাৎ হচ্ছে আপনি যে সিপিএল এর সাথে কাজ করবেন তাদের কিছু এই মার্কেট প্লেসটার, এই নেটওয়ার্ক মার্কেট প্লেসটার কিছু টার্মস এন্ড কন্ডিশন আছে। এই টার্মস এন্ড কন্ডিশন গুলো আপনাকে ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক ফিল আপ করে যেতে হবে। তার মানে তাদের টার্মস এন্ড কন্ডিশনের সাথে আপনাকে এগ্রি হতে হবে। ওকে, করে দেন হচ্ছে আপনি ওই বক্সটাতে ক্লিক করে দিয়ে সাবমিট করে দিবেন। দিলে আপনার মেইলে ভেরিফিকেশন কোড যাবে, ভেরিফিকেশন করে নিবেন মেইলটাকে, দেন হচ্ছে আপনাকে আপনার ড্যাশবোর্ডে নিয়ে যাবে। তারপরে দেখিয়েছিলাম সিপিএ গ্রিপ। এই যে cpagrip.com এ এখানে লগ ইন অপশনটা আছে, যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেছেন তাদেরকে ইমেল আর পাসওয়ার্ড দিয়ে এখানে ক্লিক করলে আপনারা লগ ইনে চলে যেতে পারবেন। যারা নতুন ক্রিয়েট করবেন তাদেরকে পাবলিশারে যেতে হবে। ঠিক আছে, এই যে পাবলিশারে যাওয়ার পরে আমরা কোথায় যাব? জয়েন সিপিএ গ্রিপ। জয়েন সিপিএ গ্রিপে যাওয়ার পরে এখানে আমাদের ফার্স্ট নেম লাস্ট নেম, আমাদের নামের অবশ্যই ফার্স্ট নেম লাস্ট নেম দিতে হবে। দিয়ে এখানে ওয়েবসাইটটা দিবেন, চাইলে টেকবন্ড আইটির ওয়েবসাইট দিতে পারেন, অথবা আপনি আপনার ব্লগের যে ওয়েবসাইটটা, আর আমি মনে করি এখানে আপনার একটা ব্লগারের অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটার ওয়েবসাইটের ঠিকানাটা এখানে দিলেই বেশি বেটার হবে। স্ট্রিট অ্যাড্রেস হিসেবে এখানে আপনার যে এলাকা মানে যেখানে থাকেন সেখানকার অ্যাড্রেসটা দিবেন। হ্যাঁ, ওখানকার অ্যাড্রেসটা দিবেন। যদি আপনার অ্যাড্রেসটা বড় হয় সেখানে লাইন 2 তে যাবেন, আদারওয়াইজ দেওয়ার দরকার নেই। কান্ট্রি হিসেবে বাই ডিফল্ট এটা বাংলাদেশ থাকবে। ঠিক আছে, সিটি হচ্ছে আপনার যে যেখানকার থাকেন সেখানকার সিটি দিবেন। স্টেট রেজিয়ন, সেখানকার স্টেট রেজিয়নটা দিবেন। ঠিক আছে, জিপ কোড পোস্টাল কোডটা দিবেন। জিপ কোড পোস্টাল কোড তো সবাই ক্লিয়ার? ক্লিয়ার না? Yes, ma'am. আচ্ছা জি ম্যাম। জি ক্লিয়ার ম্যাম। আচ্ছা, এখানে জি ফোন ম্যাম, নাম্বার ক্লিয়ার। দিবেন। এখানে আইএম সার্ভিস হিসেবে স্কাইপ আছে, আইএম নেমটা হচ্ছে ম্যাম স্কাইপের নেমটা এখানে দিয়ে দিবেন। এইগুলো তো আমাদের মানে ওই সঠিক নামটাই দিব তাই না, রিয়েল নেম দিয়ে অ্যাকাউন্ট হ্যাঁ, খুলবো তাই না? রিয়েল নেমটা দিবেন, অবশ্যই রিয়েল নেমটা দিবেন। ওকে, ঠিক থ্যাংক ইউ। আছে, তারপরে পাবলিশার টাইপের জায়গায় এখানে আদার হবে। ওকে, ইমেল অ্যাড্রেসটা দিবেন, যার যার ইমেল অ্যাড্রেসটা দিবেন, পাসওয়ার্ড দিবেন, তারপরে কনফার্ম পাসওয়ার্ড দিবেন। ওকে, তারপরে টাইম জোনটা সিলেক্ট করবেন, এখানে ঢাকা লিখবেন। দেখেন ঢাকা লিখলে অলরেডি ঢাকা কলম্বো এই লেখাটা চলে আসছে, এটা দিবেন। দেওয়ার পরে আই এম নট এ রোবট, তারপরে এখানে এই বক্সটাতে ক্লিক করবেন। হ্যাঁ, টার্মস এন্ড কন্ডিশনটা অ্যাকসেপ্ট করে নেবেন। হোয়ার ডিড ইউ হিয়ার অ্যাবাউট আস, আপনি আমাদের সঙ্গে কোথা থেকে জেনেছেন দিতে পারেন, গুগল, ব্লগার, ওয়েবসাইট, এগুলো। ঠিক আছে, বা সোশ্যাল মিডিয়া। তারপর রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করার পরে আপনার মেলটা ভেরিফিকেশন চাইবে, ভেরিফাই করে নিলে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। হয়তো কিছু সময় পর পরই কিছু সময় পর মধ্যেই আপনার হচ্ছে ড্যাশবোর্ডে নিয়ে যাবে। এখন আসেন, আমরা এই 3টা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি। হ্যাঁ, এই 3টা মার্কেট প্লেসের অ্যাকাউন্ট ক্রিয়েট কি সবার কমপ্লিট হয়েছে? না আপু হয়নি। ইয়েস ম্যাম। আচ্ছা, আপনার হয়নি কেন কি জানো না? জি ম্যাম, হয়েছে ম্যাম। আপু ওই তো আচ্ছা, ব্লগার ওয়েবসাইটটা আপনি বলেছিলেন যে নেক্সট ক্লাসে খুলে দিব, মানে শিখিয়ে দিব, সেজন্য একটু ওয়েট করছিলাম যে ওটা হয়ে গেলে দেন তখন ব্লগার ওয়েবসাইট দিয়ে খুলবো। আচ্ছা, ঠিক আছে। তারপরে আমি আর মার্কেট প্লেস দেখাবো, আপনার সিপিএ গ্রিপটা একটু কাস্টমাইজটা দেখাবো। হ্যাঁ, তার আগে আমি আরেকটা মার্কেট প্লেস দেখিয়ে নিচ্ছি। হ্যালো ম্যাম, বলেন, বলেন। এই যে জিআইপি কোড এটা একটু উল্টাপাল্টা দিলে কি সমস্যা আছে? কি কোড? ওই জিআইপি কোড
হ্যাঁ, জিপ কোড, এটাকে জিপ কোড বলে। জিপ কোডটা হ্যাঁ উলট পালট হলে তো একটু সমস্যা হবেই, ও, কি করা যাবে না, ঠিক আছে। আচ্ছা ম্যাম। আচ্ছা, এখন আমরা আরেকটা মার্কেট প্লেসের অ্যাকাউন্ট ক্রিয়েটটা দেখাবো। www ডট এখানে আপনার এটা এই মার্কেট প্লেসটাতে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে হ্যাঁ কিছু সমস্যার সম্মুখীন হবেন আপনারা। আর এই মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট সহজে দেয় না, ঠিক আছে, একটু টাইম নেয়। ঠিক আছে, আমি প্রসেসটা বলে দিব। www.adcombo.com সার্চ করবেন, ঠিক আছে। এটা এমন একটা মার্কেট প্লেস, এই মার্কেট প্লেসে আসলে অনেকে এই পর্যন্ত যারা ভালোভাবে কাজ করেছে অনেকে অনেক ডলার আর্ন করেছে, ঠিক আছে। এখন দেখেন এই মার্কেট প্লেসটাতে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। আমরা পাবলিশার হিসেবে অ্যাকাউন্ট ক্রিয়েট করব। পাবলিশারে ক্লিক করলাম, তারপরে যাব আমরা সাইন আপ। দেখেন এখন কি আসছে, সাইন আপ অ্যাজ পাবলিশার। এখানে এখানে আপনার হচ্ছে ইমেল অ্যাড্রেসটা দিবেন। যার যার ইমেল, এই মার্কেট প্লেসটা আমি বারবার বলছি, সাইন আপ অ্যাজ পাবলিশার, এই মার্কেট প্লেসটাতে অ্যাকাউন্ট ক্রিয়েট সহজে দিবে না। কিছু কিছু ক্রাইটেরিয়া থাকবে, কিছু কিছু মানে কোশ্চেন করবে, বিভিন্ন থাকবে, সেগুলো অতিক্রম করে এই অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট করতে হবে, ঠিক আছে। আমি প্রসেস বলে দিব, বাট আপনারা হচ্ছে সেগুলা একটু ইউটিলাইজ করবেন বিভিন্ন ওয়েতে, বিভিন্ন অ্যাঙ্গেল এগুলো ইউটিলাইজ করা লাগবে, ঠিক আছে। এখানে দেখেন ইমেল অ্যাড্রেস, যার যার ম্যাম এই ইমেল অ্যাকাউন্টটা অ্যাড্রেসটা কি আমরা দিবেন। এখন করতে পারবো? এ এই অ্যাকাউন্টটা কি আমরা এখনই মানে করতে পারবো? না, এখন করতে পারবেন না, এখন করবেন না কেউ, এখন কেউ করবেন না অ্যাকাউন্টটা, ঠিক আছে। এখন যদি অ্যাকাউন্ট করতে যান তাহলে ম্যাম ঝামেলায় কবে পড়ে যাবেন। করবো? করবেন, পরে করবেন, আমি অ্যাকাউন্ট ক্রিয়েটটা দেখিয়ে দিচ্ছি, আমি আর কিছু স্টেপ গুলা বলে দিচ্ছি, সেগুলা মনোযোগ সহকারে দেখেন, শোনেন, ঠিক আছে, পরে করবেন। ক্লাস শেষে কি করতে পারবেন ঠিক না, আছে ম্যাম। আরো পরে কি করতে পারবেন না? হ্যাঁ আচ্ছা হ্যাঁ দেখেন, পারবো। হ্যাঁ, এই যে যার যার ঠিক ইমেল আছে। অ্যাড্রেসটা এখানে দিবেন, তারপরে পাসওয়ার্ড দিবেন। এখানে কিন্তু এই পাসওয়ার্ডটা কিন্তু একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে, ঠিক আছে। এটা অন্যান্য মার্কেট প্লেসের মতো অ্যাকাউন্ট না। হ্যাঁ, এখানে আপনাকে ক্যাপস লক দিতে হবে, তারপরে হচ্ছে স্মল লেটার, ক্যাপিটাল লেটার, তারপরে হ্যাশট্যাগ, বিভিন্ন কিছু সিম্বল ইউজ করে এই অ্যাকাউন্টটাকে স্ট্রং করতে হবে, ওকে। ম্যাম তারপরে একটা এক্সাম্পল দিলে ভালো হতো, একটা এক্সাম্পল যদি দিতেন ওই পাসওয়ার্ডে তাহলে ভালো বুঝতে পারতাম। যেমন ধরেন 8টা ডিজিটের আপনি পাসওয়ার্ড ক্রিয়েট করছেন, হ্যাঁ, দুইটা বড় হাতের দিলেন, দুইটা ছোট হাতের দিলেন, ডিজিট অ্যাড করলেন। ডিজিট বলতে কি আমাদের 1 টু নিউমেরিক সংখ্যাগুলো, ঠিক আছে, এগুলো অ্যাড করলেন, সাথে হ্যাশ অ্যাড করলেন বা স্টার অ্যাড করলেন, বা মানে এই ধরনের সিম্বল গুলা একটা অ্যাড করে এগুলা কিন্তু লিখে রাখবেন অবশ্যই, ঠিক আছে। যার যার পার্সোনাল থাকলে সেভ করে রাখলেন, সেই সাথে আপনারা লিখেও রাখবেন। জি ম্যাম। আচ্ছা, তাহলে এই পাসওয়ার্ডটা দিবেন কি স্ট্রং পাসওয়ার্ড। তারপরে এখানে ইউজার নেম দিবেন, যার যার নাম দিবেন, ঠিক আছে, যার যার নামের প্রথম অংশটা দিবেন। দেখবেন প্রথম অংশটা দেওয়ার পরে সাথে সাথে নিবে না, হ্যাঁ, না নিলে কি করবেন, সেই সাথে কি করবেন, ডিজিট অ্যাড করে দিবেন। হ্যাঁ, যেমন ধরেন আমি লিখলাম এটার সাথে 2 3 বা এরকম, সরি, ডিজিট অ্যাড করলেন, যেমন 5 6 এই ধরনের আর কি, আপনি ডিজিট অ্যাড করে দিবেন। হ্যাঁ, এরকম ডিজিট অ্যাড করবেন। ডিজিট অ্যাড
ডিজিট অ্যাড করলে দেখা যাবে নিয়ে নিবে। ওকে, আচ্ছা এখন দেখেন এক্সপিরিয়েন্সের স্টাইপ, এখানে স্টাইপটা কেন দিয়েছে, এখানে স্টাইপ নেমটা দিবেন, ঠিক আছে, যার যার স্টাইপ নেমটা এখানে দিবেন, দিয়ে এখানে এক্সপিরিয়েন্সের জায়গায় কি দিবেন সেটা আমি একটু বলে দিচ্ছি। এই ইয়াটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এখানে এক্সপিরিয়েন্সের জায়গায় এটা দিবেন যে আই এম ফ্রেশার বাট রিসেন্টলি আই কমপ্লিটেড মাই অ্যাফিলিয়েট কোর্স, I am very interested to do work with you. I have a lot of European and American traffic. ঠিক আছে, এটা দিয়ে তারপর হচ্ছে এই বক্সটাতে ক্লিক করে দিবেন, ক্লিক করে এই যে আই এম নট এ রোবট এটার মধ্যে ক্লিক করে দিবেন, যদি ক্যাপচা চায় ক্যাপচা ফিল আপ করবেন, আর যদি সরাসরি সবুজ বাটনটা চলে আসে সেটা ফিল আপ করে দিবেন, দিয়ে কি করবেন সাবমিট করে দিবেন। সাবমিট করার পরে আপনাদের মেইলে ওইটা হয়তো ভেরিফাই করার জন্য একটা লিংক যাবে, সেই লিংকটাতে ক্লিক করে আবার আপনাকে হয়তো এক কম্বোতে নিয়ে আসবে, বাট কিছুক্ষণ পরে আপনাকে আবার একটা টেক্সট করবে as soon as possible আপনার অ্যাফিলিয়েট ম্যানেজার আপনার সাথে কন্টাক্ট করবে। তার মানে কি হলো, আমি যখন এটা দিব, দেওয়ার সাথে সাথে আমাকে একটা রেসপন্স করলো, কিন্তু আমার অ্যাফিলিয়েট ম্যানেজার যতক্ষণ না পর্যন্ত আমার এই অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট করবে ততক্ষণ না পর্যন্ত আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট অ্যাক্টিভেট হবে না, ঠিক আছে। তো এই অ্যাফিলিয়েট ম্যানেজার আমার এই অ্যাকাউন্টটা না করার জন্য নানাভাবেই চেষ্টা করবে, বা আমার পেমেন্ট প্রুফ চাইবে, স্ক্রিনশট চাইবে, বিভিন্ন ধরনের চাইতে পারে, ঠিক আছে, আপনার অনেক কিছু চাইবে, ভার্টিক্যাল কি, নিশ কি, ট্রাফিক সোর্স কি, আপনার ট্রাফিক কি, এই ধরনের কোশ্চেন গুলা করবে। তো এখন ধরেন হচ্ছে ট্রাফিক বলতে তো আমরা বুঝি কোনো একটা ওয়েবসাইট বলেন, কোনো একটা পেজে বলেন, অ্যাজ এ ভিজিটর হিসেবে, অ্যাজ এ মার্কেটার বা অ্যাজ এ হিসেবে আমরা কি, আমরা ট্রাফিক, তাই না, বা আমরা যখন একটা ওয়েবসাইট ভিজিট করি অ্যাজ এ ট্রাফিক, তার মানে কি, তো আমরা হচ্ছে ট্রাফিক, আর ট্রাফিক সোর্স গুলো কোথায়, ট্রাফিক সোর্স গুলো কি কি, ট্রাফিক সোর্স গুলো আমাদের হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে আমাদের ট্রাফিক সোর্স, ঠিক আছে। তারপরে আমাদের যেমন সোশ্যাল মিডিয়ার মধ্যে আছে ব্লগার আছে, এগুলা হচ্ছে আমাদের ট্রাফিক সোর্স। তো এক একজনকে এক এক ধরনের কোশ্চেন করতেই পারে, তো সুতরাং এগুলার এক একজনের অ্যান্সার এক এক রকম দিতে হবে, একটু ঘুরিয়ে পেঁচিয়ে অ্যান্সারটা দিতে হবে। আচ্ছা, একটু জাস্ট এ মিনিট, হ্যাঁ আমার বাসায় কে যেন আসছে, আমি একটু দরজাটা খুলে দিচ্ছি। হ্যাঁ হ্যালো, তাহলে কি হচ্ছে এখন আমরা এই এই ফর্মটা যখন ফিল আপ করে দিয়ে দিব তখন আমাদেরকে অ্যাফিলিয়েট ম্যানেজার আমাদের সাথে কথা না বলে পর্যন্ত আমাদের বিভিন্ন কনভারসেশন হবে মেইলের মাধ্যমে, ঠিক আছে, আমাদেরকে মেইলে কনভারসেশন দিবে, ওরা হয়তো স্কাইপে কনভারসেশন করতে এগ্রি প্রকাশ করবে বা যা করতে চাইবে, আপনারা মেইলে প্রেফার করবেন, ঠিক আছে, চাইলে স্কাইপেও করতে পারেন, বাট মেইলে প্রেফার করবেন। ওকে, মেইলেই তার সাথে কনভারসেশনটা করবেন, যেই মেসেজটা আসবে সেটা ফরওয়ার্ড করবেন, রিপ্লাই দিবেন, এক কথা হচ্ছে রিপ্লাই দিবেন। এখানে কোনো সাবজেক্ট লিখতে হবে না, সরাসরি সে কিছু কোশ্চেন করবেন, সরাসরি অ্যান্সার গুলা দিবেন, অর্থাৎ রিপ্লাই করবেন। ম্যাম কেমন ধরনের কোশ্চেন করতে পারে?
কোশ্চেন গুলা হচ্ছে আপনার ট্রাফিক সোর্স কি, আপনার ট্রাফিক গুলা কি। এখানে তো আপনি মোটামুটি বলেই দিয়েছেন, আই হ্যাভ এ লট অফ ইউরোপিয়ান এন্ড আমেরিকান ট্রাফিক আছে। আর আমি বলছি যে 1 নম্বর মার্কেট প্লেসটা হচ্ছে মূলত ইউরোপিয়ান আর আমেরিকান ট্রাফিকদের জন্যই সব বেশি, বিশেষ করে জার্মান। জার্মান তো অনেক বেশি, তারপরে হচ্ছে ফ্রান্স, ইটালি, তারপরে হচ্ছে স্পেন। আর আমেরিকানটা একটু কম, বাট আমেরিকান যে প্রোডাক্ট গুলো আছে, যেগুলো অফার গুলো আছে, সেগুলো হচ্ছে অ্যাপ্রুভ করিয়ে নিতে হয়। ঠিক আছে, এগুলো আবার একটু হাই কোয়ালিটির, একটু হাই রেঞ্জের প্রোডাক্ট। সেগুলার ওখানকার ট্রাফিকটা একটু কম, বাট জার্মান, ইটালি, স্পেন এগুলার ট্রাফিকটা অনেক বেশি। তো আপনাকে হয়তো বা কোশ্চেন করতে পারে ভার্টিক্যাল কি, আপনার ট্রাফিক কি, আপনার সোর্স কি, নেটওয়ার্ক মার্কেটপ্লেসে কাজ করছেন, কোনো ইনকাম প্রুফ আছে কিনা, এই ধরনের কোশ্চেন গুলা করতে পারে। তো আপনি সবসময় ওরা যতই পেঁচাক না কেন, যতই ট্রাফিক সোর্স বা ট্রাফিক ইনকাম প্রুফ দেখাতে বলুক না কেন, আপনি কি করবেন? আপনি নিজেকে একজন ফ্রেশার হিসেবেই বারবার ট্রিট করবেন। ঠিক আছে, সরি, আই হ্যাভ নো পেমেন্ট প্রুফ, হ্যাঁ, আই এম ফ্রেশার, রিসেন্টলি অ্যাফিলিয়েট কোর্স কমপ্লিট করেছি, এই ধরনের আর কি, এইভাবে আপনি করবেন। এইভাবে আনসার গুলা দিবেন। ভার্টিক্যাল বললে আপনি বলবেন যে আপনি হেলথ প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাচ্ছেন, হ্যাঁ। তারপরে আবার একটু পটাবেন, হাউ আর ইউ, তারপরে আমি তোমার সাথে কাজ করতে যাচ্ছি, প্লিজ, আমি ফ্রেশার, রিসেন্টলি অ্যাফিলিয়েট কোর্সটা কমপ্লিট করেছেন, এটা বুঝাবেন। হ্যাঁ, তারপরে আপনার কিছু মার্কেট প্লেসে অ্যাকাউন্ট আছে, সেগুলো নিয়ে কাজ করছেন, আমার কিছু ট্রাফিক আছে, ট্রাফিক সোর্স আছে, যেগুলো আপনি অ্যাপ্লাই করবেন, হ্যাঁ, এই প্রোডাক্ট গুলা প্রমোশনের ক্ষেত্রে। তো এভাবে করে যাতে আপনার অ্যাকাউন্টে অ্যাপ্রুভ দিয়ে দেয়। ঠিক আছে, তাহলে আপনি তার প্রতি গ্রেটফুল থাকবেন, এই ম্যাম, ধরনের আর কি। ট্রাফিক গুলা কি কি? ট্রাফিক গুলা কি কি? ট্রাফিক গুলা তো আপনি, আপনি ট্রাফিক, তাই না? আমি বারবারই বলছি, ট্রাফিক কে? আপনি, আমি ট্রাফিক। এই ট্রাফিক গুলা হচ্ছে এখানকার জন্য আপনার ইউরোপিয়ান আমেরিকান ট্রাফিক আছে। এই যে আই হ্যাভ এ লট অফ ইউরোপিয়ান এন্ড আমেরিকান ট্রাফিক, এই কথাটা তাকে একবার বলেই দিচ্ছেন। ওকে, ক্লিয়ার? হ্যাঁ জি হ্যাঁ, আপু। ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে, এখন আমি নোটপ্যাডে যা যা কথাগুলো আছে আমি একটু আপনাদেরকে টেক্সট করে দিচ্ছি। ম্যাম, উনি যদি আর্ন করেছিল ওটা ডকুমেন্ট দেখাতে বলে 3 মাস। হ্যাঁ, আপনি দেখাতে পারবেন না, আপনি অ্যাজ এ ফ্রেশার হিসেবে বারবার আপনাকে ট্রিট করবেন, আপনি তাকে বুঝাবেন, কনভিন্স করতে হবে। ঠিক আছে, এই যে দেখেন, আমি দিয়েছি, দেখেন, এই প্রথম পোর্শনটা, এই প্রথম পোর্শনটা কি, প্রথম পোর্শনটা আমি এখানে ইউটিলাইজ করে ফেলেছি অলরেডি। ঠিক আছে, এই যে দেখেন, এই প্রথম পোর্শনটা আমি কিন্তু এখানে দিয়ে দিয়েছি। এখন সেকেন্ড পোর্শনটাতে সে আপনার সাথে, ম্যানেজার আপনার সাথে কথা বলবে। এখন সে এলিনা হতে পারে, অন্য কোনো হতে পারে, যেমন ধরেন এখানে আমি একটু ব্যাকে যদি যাই, এই যে দেখেন, কি ক্যাটরিনা একজন অ্যাফিলিয়েট ম্যানেজার, এই যে দেখেন এলিনিয়া একজন অ্যাফিলিয়েট ম্যানেজার, এই যে কি যেন নাম, কেটি, তারপর হচ্ছে এলা, এরা সবাই অ্যাফিলিয়েট ম্যানেজার। ঠিক আছে, তো সুতরাং এই এই কয়েকজনের মধ্যে যে কেউ আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারে অ্যাফিলিয়েট ম্যানেজারদের মধ্যে। ম্যাম, আপনি স্ক্রিনটা আরেকটু দেওয়া যাবে প্লিজ? ইমেইলের স্ক্রিনটা আরেকটু দেওয়া যাবে? আমি তো ইমেইলের দিলাম, স্ক্রিনটা আরেকটু দেওয়া যাবে একটা স্ক্রিনশট নেওয়ার জন্য? আমি একটু চ্যাট বক্সে দিয়েছি। ম্যাম, ম্যাম ওইটা আমাদের স্কাইপে গ্রুপে একটু কপি করে দিয়ে দিলে ভালো হয়।
আচ্ছা একটু message করেন তো। আচ্ছা এখন দেখেন এই যে এলিন এই যে দেখেন এলিনা, হ্যাঁ এলিনা কি করলো আপনার সাথে কথা বলবে। হ্যাঁ এলিনা হোক অন্য কোনো অ্যাফিলিয়েট ম্যানেজার হোক আপনার সাথে কথা বলবে। আপনার যদি এলিনা হয়ে থাকে তখন আপনি রিপ্লাই দিবেন, হ্যাঁ এলিনা থ্যাঙ্কস ফর রিপ্লাই। তারপরে আপনি তার কোশ্চেনটা বুঝে অ্যান্সারটা দিবেন, ঠিক আছে? তারপরে আপনার অন্য কোনো অ্যাফিলিয়েট ম্যানেজার হতে পারে, হ্যাঁ ক্যাটরিনা, তারপরে তাকে নাম মেনশন করে থ্যাঙ্কস ফর রিপ্লাই দিয়ে দেন হচ্ছে আপনি তার কোশ্চেন বুঝে অ্যান্সারটা দিবেন। আমার এটা দেওয়ার অর্থ হচ্ছে এটা দিয়ে মোটামুটি ওভারঅল কভার দেওয়া যাবে। হ্যাঁ এই কথাটারই আপনি একটু ঘুরিয়ে পেঁচিয়ে আপনাকে যেভাবে কোশ্চেন করা হবে একটু ঘুরিয়ে পেঁচিয়ে অ্যান্সার দিবেন, ওকে? ঠিক আছে ম্যাম। আচ্ছা যা করবো তো তো সব ইমেলে করবো না? হ্যাঁ ইমেলে মেসেজ করেন, ইমেলে ওনাকে আপনাকে রিপ্লাই দিবে। আচ্ছা এখন আমরা পেসেল এর অ্যাকাউন্টটা কি ক্রিয়েট করেছিলেন? পেসেল ম্যাম এটা হ্যাঁ, কতদিনের ভেতরে রিপ্লাই দেবে যদি রিপ্লাই না দেয়? হ্যাঁ রিপ্লাই দিবে, অবশ্যই রিপ্লাই দিবে, কিন্তু আমার অ্যাকাউন্ট পেজ অ্যাক্টিভেট হতে অ্যাকাউন্ট একটু করা টাইম হয়েছে। লাগবে। হ্যাঁ কথা শুনেন, রিপ্লাই দিবে বাট অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট হতে টাইম লাগবে, আপনাকে ঘুরাবে, অনেকভাবে কথা বলবে, এক একবার কথা বলবে, আপনি তার রিপ্লাই দিবেন, আবার কথা বলবে, আপনি আবার রিপ্লাই দিবেন, এভাবে করে করে টাইম নেবে। আচ্ছা ম্যাম একটা কোশ্চেন ছিল। কি বলেন? ম্যাম আমি যদি মনে করেন যে এখন হ্যাঁ জি আমি পাই নাই, তো কোনো সমস্যা হবে? বুঝিনি কথাটা। মানে মনে করেন যে উনি আমাকে টেক্সটটা করছে, হ্যাঁ ইমেলটা করছে, আমি লেট করতে হবে? হ্যাঁ লেট করে পারতপক্ষে অ্যান্সার দেওয়ার চেষ্টা করেন না, ঠিক আছে? লেট করে পারতপক্ষে অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করবেন না। আর একটু লেট হলেও কোনো সমস্যা হবে না, যেমন আপনি যখন রিপ্লাই দিবেন সে রিপ্লাইটাও অনেক সময় হতে পারে সেও একটু লেট করে দিবে, ঠিক আছে? আচ্ছা Okay. আচ্ছা আমরা সিপিএ গ্রিপের ম্যাম কাস্টমাইজটা আমার দেখবো। আচ্ছা মোটামুটি সিপিএ গ্রিপের অ্যাকাউন্ট কি খোলা হয়েছে সবার? জি ম্যাম। ম্যাম ইয়েস ম্যাম। আচ্ছা সিপিএ গ্রিপের ম্যাম অ্যাকাউন্ট আসলে খোলা আমাদের হলে আমি সেটার ব্লগার অ্যাকাউন্টটা কাস্টমাইজটা খুলে দিলে একটু ভালো হতো ম্যাম। ব্লগার ওয়েবসাইটটা আচ্ছা দেখাচ্ছি। ম্যাম দেখাচ্ছে ফোনে। কথা বলেন না। ম্যাম সিপিএ ফোনে ব্যানার দেখাচ্ছে। আমরা সবাই একটু চুপ করি, কথা বলছে তো নাকি? আরে আরে ভাই ইমরান আলী, তোমার মাইক্রোফোনটা অফ করো তো। আচ্ছা এখানে দেখেন স্ক্রিন শেয়ার সবার কাছে দেখা যাচ্ছে? জি ম্যাম। দেখা জি ম্যাম। আচ্ছা জি আচ্ছা ম্যাম। এখানে দেখেন যে আমি সিপিএ গ্রিপটা ওপেন করেছি, হ্যাঁ? তো এগুলো হচ্ছে নতুন সিপিএ গ্রিপের অ্যাকাউন্ট ক্রিয়েট করা, কারণ আমার প্রতিদিনই অনেকগুলো করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তো যাই হোক এগুলার হচ্ছে আমি আমি আপনাকে দেখাচ্ছি কাস্টমাইজটা কিভাবে করবেন। সবার ড্যাশবোর্ডটা কিন্তু এরকমই আসবে।
ঠিক আছে, পাবলিশার হিসেবে ড্যাশবোর্ডটা এরকম আসবে। তো প্রথমে আপনি আপনার স্ট্যাটিস্টিক্স এন্ড চার্টস এ যাবেন। এখানে যাওয়ার পরে স্টেটস এন্ড ওভারভিউতে যাবেন। দেখেন, স্টেটস এন্ড ওভারভিউতে যাওয়ার পরে এখানে টাইম ফ্রেম দেয়া আছে। টাইম ফ্রেমটা কি দেয়া আছে? 1 উইক। এই জায়গাটায় ক্লিক করবেন, ক্লিক করে এটা আমরা অল টাইম করে দিব। কারণ হচ্ছে আমরা অফার চাচ্ছি অল টাইমের জন্য, একদিনের জন্য বা এক সপ্তাহের জন্য। দেখেন এখানে অনেকগুলো অপশন আছে। টুডের জন্য, ইয়েস্টারডের জন্য 2 ডেজ, 1 উইক, 3 উইক এরকম আছে। তো আমরা এটা ক্লিক করে দিব অল টাইমের জন্য। কেউ একজন কোশ্চেন করেছে, ম্যাম এটা কোথায় লিখবো? তাহলে আমি এতক্ষণ কি বলেছি? কি বলেছি বলেন তো? ওনাকে অ্যান্সার দিয়ে দেন। আচ্ছা, এখানে দেখেন অল ট্রাফিক আছে, ডিরেক্ট লিঙ্ক আউটস আছে, এক্সিট টুল আছে। হ্যাঁ, আমাকে তো পাঁচশো করতে হবে না। তারপরে এখানে অল ট্রাফিকের মধ্যে ক্লিক করবেন আপনারা। ঠিক আছে, এখানে আপনার দেখেন ডেস্কটপ থেকে ক্লিক করতেছে কয়টা, মোবাইল থেকে ক্লিক করেছে কয়টা, সেটা আপনি দেখতে পাবেন। আবার কোন কান্ট্রি থেকে কি কি, যেমন ধরেন এই যে বাংলাদেশ থেকে 3টা ক্লিক, সিঙ্গাপুর থেকে 1টা, এগুলো আপনারা এখানে আপনাদের এখানে শো করবে। ঠিক আছে, তারপরে এখানে ভিউ কয়টা, ক্লিক কয়টা, লিড কয়টা, আর্ন কত টাকা, এগুলা এখানে সব শো করবে। আচ্ছা, এখন দেখেন অফার টুলে যান। অফার টুলসে যাওয়ার পরে মাই অফারসে যাবেন। মাই অফারসে যাওয়ার পরে এখান থেকে আপনারা এই যে বিডি বাংলাদেশ, সেটা হচ্ছে ইউএস করে দিবেন। ইউএস, ইউএস লিখলে দেখেন ইউনাইটেড স্টেটস, আপনারা এখানে ইউনাইটেড স্টেটস করে দিবেন। সিপিএ গ্রিপে একটা কি, যে এখানে ইউনাইটেড স্টেটস এর অফার গুলা বেশি চলে, এবং ইউনাইটেড স্টেটস এর কান্ট্রির লোকজনেরাই এই ধরনের সিপিএ গ্রিপের অফার বেশি নিয়ে থাকে। বিশেষ করে এখানে গিফট কার্ডের যে অফার গুলো আছে, সে অফারটা ওরা বেশি প্রিফার করে, বেশি পছন্দ করে এবং বেশি নিয়ে থাকে। তো আমরা এমন ভাবে প্রমোশন করব, যদি আমাদের ইউএস এর পার্সনদের কাছে পৌঁছায়, সেক্ষেত্রে যদি আমরা 10 জন পার ডে যদি 50 জন ভিজিটরের কাছে পৌঁছায়, সেখান থেকে যদি একটা দুটা ক্লিকও আসে, এমনি করে আমাদের আর্ন চলে আসবে। ঠিক আছে, আর আমরা যত প্রমোশন করব তত এটার রেশিওটা বাড়তে থাকবে। দেখেন এখানে পেমেন্ট ইয়াটা একটু কম, পেয়ারটা একটু কম। যেমন ধরেন আমি যদি আমি অফার নিয়ে কাজ করি, সেক্ষেত্রে আমাকে শুধুমাত্র একটা লিঙ্ক ক্লিকের জন্য দিচ্ছে আমাকে 2.22 সেন্ট। এটা নিয়ে কাজ করলে এগুলো দিচ্ছে, মানে এখানে রেশিও দেখানো আছে যে 2.31 সেন্ট। এখানে আবার এই অপশনটা দেখেন, এই অফারটা কোনটার জন্য? ডেস্কটপের জন্য, ইমেল, জিপ, সাবমিট। হ্যাঁ, এগুলা কোথা থেকে করবে? এগুলা হচ্ছে ডেস্কটপ থেকে শো করবে। হ্যাঁ, তারপরে হচ্ছে এখানে ইপিসি রেট দেখাচ্ছে, ডেট অ্যাডেড, কবে কবে এটা যুক্ত হয়েছে, এই অফারটা কবে অ্যাড করেছে, এগুলো দেখা যাচ্ছে। তারপরে এটা পারফরমেন্স রেট কত, কেমন, হ্যাঁ, এগুলো এখানে শো করছে। ঠিক আছে, এখান থেকে আপনারা এইগুলার পারফরমেন্স রেট দেখে নিতে পারবেন। তারপরে এখানে আসেন, এটা তো আমরা কান্ট্রি হিসেবে ইউএস, ইউনাইটেড স্টেটস করে দিব। টাইপটা হিসেবে অল টাইপস থাকবে। ক্যাটাগরিজ হিসেবে এখানে আমরা ইমেল, জিপ, সাবমিটের কাজটা করব। ঠিক আছে, চাইলে আপনারা অন্যটাও করতে পারেন, তবে ইমেল, জিপ, সাবমিটের কাজটাই অনেক বেশি চলে। ওকে, এটাই থাকবে, এখানে আর কোনো কিছু করতে হবে না। তার মানে কি, এখানে কান্ট্রি হিসেবে আমরা ইউএস টা দিব, ইউনাইটেড স্টেটস।
টাইপটা হিসেবে অল টাইপ এটা থাকবে, ইমেল জিপ সাবমিট হিসেবে এটা থাকবে, স্টেটস নো স্টেটস এটা এরকম থাকবে। এখন দেখেন, এখন আসেন অ্যাকাউন্ট সেটিং। তাহলে কি অফার টুলসে যে ওটা বুঝতে পেরেছেন সবাই? জি আপু, বুঝতে পেরেছি। এখন আমরা গিয়েছি, Unmuted. হ্যাঁ স্ট্যাটিস্টিক্স চ্যাটসে গিয়ে স্টেটস ওভারভিউতে গিয়েছে। এখানে গিয়ে আপনি হচ্ছে অল টাইম করে দিবেন, এখানে অল ট্রাফিক, ঠিক আছে? এখানে আপনি সবটা দেখতে পারবেন। লিঙ্ক ক্লিক, লিড কয়টা, কত ডলার আসছে কিনা, এগুলো আপনারা দেখতে পারবেন। তারপরে এখানে অফার টুলসে যখন আপনি অফার সিলেক্ট করবেন, প্রতিবারই আপনি কি করবেন, বাংলাদেশটা বাই ডিফল্ট ভাবে থাকবে, কারণ হচ্ছে আপনি বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, বাট আপনি ইউএসএ টা নিয়ে কাজ করবেন, ইউনাইটেড স্টেটস দিবেন। তারপরে এখানে অল টাইপ দিবেন, এখানে অল ক্যাটাগরিজ এর জায়গায় এখানে ইমেল জিপ সাবমিট দিবেন। এখানে ইমেল জিপ সাবমিট দিলে দেখেন কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা কিন্তু ডেস্কটপ অফার, এটা ডেস্কটপ অফার, কিছু কিছু থাকবে মোবাইল প্লাস অল। হ্যাঁ, মোবাইল প্লাস অল এটা ডেস্কটপ। আবার কোনোটা আপনি ওপেন করে দেখবেন, ঠিক আছে? যেমন এটা আমি একটু ওপেন করে দেখছি। এই ওপেন করে দেখলে দেখেন এখানে কান্ট্রিজ অ্যালাউড, এখানে আমি দেখেন কার্সরটা রাখলাম, রাখলে কি হলো, শো করছে ইউনাইটেড স্টেটস, ঠিক আছে? দেখেন প্লাস আইকন দেখাচ্ছে না, এখানে ইউনাইটেড স্টেটস, অর্থাৎ এই কান্ট্রিজ অ্যালাউড করে দিয়েছে ইউনাইটেড স্টেটস, অর্থাৎ এই অফারটা আমি শুধুমাত্র ইউনাইটেড স্টেটসে মানে দিতে পারবো, প্রমোশন করতে পারবো। আচ্ছা, এটা ক্লোজ করে দিলাম। আরেকটাতে আমি ক্লিক করি। অফারটা তো বাংলাদেশের জন্য না। বাংলাদেশের জন্য না, কিন্তু বাংলাদেশ থেকে আপনি প্রমোশন করবেন ইউএস এর কান্ট্রির জন্য, ঠিক আছে? আমি যেটা খুঁজছিলাম সেটা দেখছি। ম্যাডাম একটা কোশ্চেন ছিল। আচ্ছা, এখানে আমি যেটা বুঝাতে চেয়েছিলাম, এটা তো আমার কান্ট্রিজ অ্যালাউড হচ্ছে ইউনাইটেড স্টেটস এর জন্য। আবার কিছু কিছু জায়গায় দেখা যাবে যে আপনার মোবাইল প্লাস অল থাকলেও সেটা আবার নিচে লিখে দেয়, আলাদা করে লিখে দেয় যে এই অফারটা শুধুমাত্র মোবাইলের জন্য, এই অফারটা শুধুমাত্র ডেস্কটপের জন্য। হ্যাঁ, এখানে আপনার অল এর মধ্যে থাকার পরেও কিছু কিছু অফার আপনি ওপেন করে আগে অফারটাকে দেখবেন, আগে অফারটা দেখবেন যে আসলে এইটা, এই যে দেখেন, দিস অফার ইজ অনলি অ্যালাউড অন মোবাইল ডিভাইস, দেখছেন এটা কিন্তু লিখেই দিচ্ছে, শুধুমাত্র আপনি এই এই ইয়াটা লিঙ্কটা মোবাইল ডিভাইসের জন্য প্রমোশন করতে পারবেন। ওকে, ম্যাডাম একটা কোশ্চেন ছিল। বলেন। আমি কি মানে একটা অফার নিয়ে কাজ করতে হবে সবসময়, নাকি বিভিন্ন ধরনের অফার নিয়ে কাজ করতে হবে একটা সময়? মানে আপনি বিভিন্ন অফার একবার নিয়ে কাজ করতে পারবেন। হ্যাঁ, আপনি বিভিন্ন অফার নিয়ে কাজ করবেন। আপনি এটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করবেন, বিভিন্ন অফার নেবেন, বিভিন্ন ল্যান্ডিং পেজ ক্রিয়েট করে করে এগুলা প্রমোশন করবেন সোশ্যাল মিডিয়াতে। এবং সোশ্যাল মিডিয়া আপনার ওই অফার রিলেটেড, ওই ধরনের রিলেটেড পেজ থাকবে, ওই ধরনের অ্যাকাউন্ট থাকবে, টুইটার ওই ধরনের অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকবে, ওই ওই পিন্টারেস্টে বলেন, টুইটারে বলেন, ওই ধরনের অফারটাই প্রমোশন করবেন। যেমন টুইটার মার্কেটিং এ আমি দেখাবো, ওখানে হচ্ছে শুধুমাত্র আপনি টুইটার তো নিজের নামে অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়, এবং সেই সাথে আপনার হচ্ছে আহ, যদি আপনি যে নিশ নিয়ে কাজ করবেন সে নিশ বেসিস, আমার কথা কি শোনা যাচ্ছে? জি। আচ্ছা, তো সেই নিশ বেসিসও আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। ওকে,
আচ্ছা, এখন দেখেন মাই অফারস এ তো এগুলো সিলেক্ট করবেন, ঠিক আছে? প্রতিবার যখন আপনি অফারটা নিবেন, এই অফারের জন্য এভাবে আপনার সিলেক্ট করে করে নিয়ে এই অফার গুলো নিয়ে আপনারা দেখে দেখে বুঝে নিয়ে কাজ করবেন, ঠিক আছে? কত তারিখে এটা পাবলিশ করেছে, কত তারিখের অফার, এগুলো এখানে এই যে ডেট এডেড এগুলো শো করছে, দেখে নেবেন। তারপরে হচ্ছে এখানে আসেন অ্যাকাউন্ট সেটিংস এ। অ্যাকাউন্ট সেটিংস এ যাওয়ার পরে এখানে আপনি যাবেন সরাসরি এই চেঞ্জ টু W9 ইউএসএ দেয়া না, এইটাতে যাবেন না। আর এখানে দেখেন একটা কথা লেখা আসছে, কথাটা কি? অর্থাৎ হচ্ছে আপনি মিনিমাম $25 আর্ন করলেই আপনাকে উইথড্র করতে দিবে। অর্থাৎ এখানে 25 আর্ন করলে $25 আর্ন করলে আপনাকে উইথড্র করতে দিবে। আচ্ছা, এখানে দেখেন W2 চেঞ্জ টু W9 ইউএসএ, আমরা এই অপশনটাতে যাব না, আমরা যাব কোথায়? অর আপডেট W8 ইন্টারন্যাশনাল, আমরা এইটাতে ক্লিক করব, ঠিক আছে? ও, এটাতে ক্লিক করার পরে দেখেন একটা ওভারভিউ দেখাচ্ছে। কি দেখাচ্ছে এখানে? আপনারা যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলবেন আপনারও এরকম শো করবে। এখানে শো করলে আপনি এইগুলা, এই যে মাঝখানে খালি এই অপশন গুলা কিছুই করা লাগবে না, ফিল আপ করতে হবে না। এখানে আপনি সরাসরি কোথায় চলে যাবেন? এই ম্যাম 5 নাম্বারে চলে যাবেন। আপনারা এই সরাসরি 5 নাম্বারে চলে ম্যাম যাবেন। বলেন বলেন। ম্যাম ম্যাম বুঝতেছি না কি প্রবলেম, কিন্তু আমার মোবাইলে আমি কিছুই দেখতে পারতেছি না, কি যে করতেছি না, একটা অ্যাডের মতো উঠে আসছে, এটা আমি এখান থেকে ক্যান্সেলও করতে পারতেছি না, মানে আপনার ওখান থেকে দেখাচ্ছে আর আমি কিছুই দেখতে পারতেছি না যা করতেছেন, মানে একটা জাস্ট অ্যাড উঠে আছে। যে আপনার মোবাইল হ্যাং করেছে নাকি কি দেখেন, হ্যাঁ? সবার কি এরকম প্রবলেম হচ্ছে? না ম্যাম ঠিক আছে। না না ম্যাম, ম্যাম, সব ক্লিয়ার দেখা যাচ্ছে। তার মানে কি এটা ওনার প্রবলেম হচ্ছে, তাই না? মোবাইল থেকে দেখছে তো অনেকগুলোই করছে, এজন্য ওটা হ্যাং করে গেছে। একটু আপনি টাইম হতে পারে, দেন। কি কি দেখাচ্ছে আপনি লিভ নিয়ে পরে আবার মানে ঢোকেন, আমি ঠিক হয়ে যাবে। দেখতেই পাই না, ফার্স্টে থেকে প্রবলেম হইতেছে। মানে যখন থেকে আপনি সিপিএ গ্রিপের কাজগুলো করতেছেন আমার সবগুলোই আসতেছে পরে পরে, মানে আমি কিছুই বুঝলাম না ক্লাসটা। এখন আমি ভাবছি হয়তো আমার নেটের প্রবলেম, কিন্তু এখন এটা টোটালি মানে ওই অ্যাডটাই উঠে আসে, কিছুই আমি বুঝতে পারি নাই। আপনি লিভ নিয়ে তারপর আবার ঢোকেন। অনেকটা পরে পরে ম্যাম আমারও আসতেছে। ম্যাম আমারও সেম প্রবলেম। আপু, আপনি একটা কাজ করেন, লিভ নিয়ে না আবার ঢুকেন, আবার জয়েন হন, তাহলে আপনার তাদের প্রবলেমটা সলভ প্রবলেম হবে। হচ্ছে, আমার তো এটা আনলক করা আছে, লিভ দিয়ে জয়েন করুন, ঠিক আছে? প্রবলেম ঠিক হয়ে যাবে। আর মোবাইলের যেসব সাইটগুলো ছিল ওইগুলো একটু রিপ্লেস করে দিবেন, তাহলে মোবাইল হ্যাং করা থেকে ভালো হবে। আচ্ছা, এখন কি কন্টিনিউ করবো না ওনারা জয়েন হবে তারপরে কন্টিনিউ? হ্যালো, কেউ জি ম্যাম কন্টিনিউ করেন। ম্যাম আমি একবার লিভ নিয়ে একবার জয়েন হয়েছি, ম্যাম কিন্তু কন্টিনিউ আমার তো করেন, সেম কন্টিনিউ করেন। সমস্যা হইতেছে। আমার এখান থেকে তো আমি কোনো প্রবলেম ফেস করছি না, আমি সুন্দর মতো দেখাচ্ছি। এখন আপনাদের ওখান থেকে প্রবলেম হলে লিঙ্ক দিয়ে জয়েন করেন, নাকি আর কিভাবে ওটা ম্যাম করবেন? যার যার ডিভাইসের সমস্যা ম্যাম, আমরা ক্লিয়ার দেখতেছি, আপনি কন্টিনিউ করতে পারেন। আপনারা একটা কাজ করেন, আপনারা ম্যামের আইডিতে যাইয়া, হ্যাঁ, পিন একটা অপশন আছে, পিনে ক্লিক করেন, তাহলে ম্যামের মনিটরটা শো করবে। হ্যালো, যে আজকে কি স্ক্রিন রেকর্ড করতেছেন নাকি? হ্যালো জি ভাই, হ্যালো, স্ক্রিন রেকর্ড হচ্ছে। ভাই সব ভিডিও করা হইতেছে, পাবেন, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে দিন, তাহলে আমার নেট খুব খারাপ তো এই জন্য হচ্ছে না, দেখতে পারতেছি না। আচ্ছা দেখেন এখানে টেক্সট পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার, এখানে জায়গায় এখানে আপনারা n/na দিবেন, ঠিক আছে? এটা n/a দিবেন।
তারপরে ফরেন টেক্সট আইডেন্টিফাই নাম্বার এটা লাগবে না, রেফারেন্স নাম্বার এটা লাগবে না, ডেট অফ বার্থের জায়গায় মান্থ দেখেন আইডেন্টিফিকেশন নাম্বার কি দিব আবার বলেন তো একটু। টেক্সট পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার জায়গায় এনএ দিবেন না, ঠিক আছে, n/এটা দিবেন সিলেক্ট করে, এটা সিলেক্ট করবেন। এই যে হাতের মতো অ্যারো চিহ্ন দেখাচ্ছে, এটা ক্লিক করে দিবেন। তারপরে দেখেন এখানে ডেট অফ বার্থ, ডেট অফ বার্থের জায়গায় আপনারা হচ্ছে এখানে প্রথমে দেওয়া মাস, দিন, ইয়ার, এভাবে করে আপনাদের দিন, মাস, ইয়ারটা এখানে সিলেক্ট করে দিবেন। তারপরে এই পার্ট 2 তেও কোনো কাজ নাই। হ্যাঁ, পার্ট 3 তে গিয়ে বলেন। ডেট অফ বার্থ কি আমাদের সার্টিফিকেটের ডেটটা দিব নাকি এমনি বানিয়ে দিব যে কোনো? হ্যাঁ, ডেট অফ বার্থটা অরিজিনালটা দিবেন, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা। কারণ এটা আপনার হচ্ছে ব্যাংক পেমেন্ট প্রুফ চাইবে, তো পরবর্তীতে যখন আপনার ডলার আসবে বা আপনি কাজ করতে পারেন হলো, তখন এটার সাথে সিমিলারিটি থাকতে লাগবে, ঠিক আছে। আমার আমার তো 18 বছর হয় নাই, তাহলে কেমন হবে? হ্যাঁ, 18 বছর হয়নি, বললাম না। তাহলে আপনার নামে না, আপনার বাবা বা ভাই বোন কারোর নাম দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, ও আমারও তো হয়নি। ওই তো যাদের হয়নি তারা হচ্ছে এখানে বাবা ভাইয়ের নাম দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন, আপনি কাজ করলেন, সমস্যা নেই, তাদের অ্যাকাউন্ট ঠিক ম্যাম আছে। এটা কি ন্যাশনাল কার্ডটা খুলতে হয়? হ্যাঁ, আইডি কার্ডের যে জন্ম তারিখ আছে সেটা দিব। হ্যাঁ, ন্যাশনাল আইডি কার্ডটা খুলতে হবে ম্যাম? ন্যাশনাল আইডি কার্ড তো এখানে চাইনি, আমি সিপিএফডি তে অ্যাকাউন্ট করার সময় ন্যাশনাল আইডি কার্ডটা কি দিয়েছি, দেইনি তো। এখানে শুধুমাত্র আমি বলেছি ডেট অফ বার্থটা অরিজিনালটা দিবেন, ঠিক আছে। এখন যদি আপনারা 18 বছরের নিচে হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনারা হচ্ছে বাবা ভাই বোন এদেরটা ইউজ করবেন বাট হচ্ছে আপনি কাজ আমি করবেন। আমারটা 18 বছর বানিয়ে দিবনি। কেন 18 বছর বানাবেন? আচ্ছা যাই হোক, এখানে এক্সট্রা অ্যাক্সেস কোনো কথা হবে না। সিগনেচার অফ বেনিফিশিয়াল ওনার যেটা বলেছি মনোযোগ সহকারে শুনবেন। সারাদিন আমি ক্লাস নেই, আপনাদের ওই উল্টাপাল্টা কথাবার্তা আমার ভালো লাগছে না। এই যে দেখেন এখানে কপি করবেন, ঠিক আছে, আপনার নামটা এখানে কপি করবেন, কপি করে দেন হচ্ছে সিগনেচার অফ বেনিফিশিয়াল ওনার এখানে পেস্ট করে দিবেন, ঠিক আছে। পেস্ট করে পরে এখানে হয়তোবা আপনাদের সেভ অপশন থাকবে, আমার এখানে একবার বোধহয় এগুলো করা, এই জন্য বোধহয় এই ডুপ্লিকেট ডকুমেন্ট দেয়া। যদি সেভ থাকে কেউ সেভ করে দিবেন, আর যদি আপডেট ডুপ্লিকেট ডকুমেন্ট দেয়া থাকে এখানে এটা করে দিবেন, ঠিক আছে। কারণ এই অ্যাকাউন্ট গুলা তো আমাদেরকে বারবার প্রতিদিনই খুলতে হয়। আচ্ছা যাই হোক, এখন এইটুকু পর্যন্ত ক্লিয়ার তো সবাই? জি আপু ক্লিয়ার। পরে এখানে তেমন কিছু ফিল করতে হবে না, জাস্ট টেক্সট পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বারের এখানে আপনি n/n এ দিবেন, আর হচ্ছে ডেট অফ বার্থটা আপনাদের নিজেদেরটা দিবেন, ঠিক আছে। যদি আপনারা 18 বছরের নিচে হয়ে থাকেন আচ্ছা সেই আপু, ক্ষেত্রে বাবা বা ভাই বোন বড় যে আছে তাদেরটা ইউজ করবেন, কাজ করবেন আপনি, হ্যাঁ। আচ্ছা, তারপরে নিচে গিয়ে সিগনেচারটা আচ্ছা কপি করে দিবেন, ও ডুপ্লিকেট আমার ডকুমেন্ট। সিপিএ আপু ফোনের মধ্যে ব্যান দেখাচ্ছে। কি দেখাচ্ছে? ব্যান মানে ব্যান হয়ে গেছে এরকম দেখাচ্ছে। ব্যান দেখাবে কেন, কি করেছিলেন ব্যান দেখাবে? আমি জানি না, আমি www.cpk সার্চ দেওয়ার পর আমার এটা আসতেছে। অ্যাকাউন্ট কি ক্রিয়েট করেছিলেন? না, ব্যানের দেখাচ্ছে, মানে কোনো কিছু আসতেছে না। আপু একটা আচ্ছা, কথা ছিল, কান্ট্রি সিটিজেনশিপ এখানে আসতেছে, এটা কি দিব? এটা আসতেছে আপনার কোথায় সাবমিট করলে আর কি, নামের কোথায় পরেই আসছে? পার্ট অনে। কান্ট্রি সিটিজেনশিপ বাই ডিফল্ট তো বাংলাদেশ শো করছে, আপনারও শো করবে বাংলাদেশ।
থ্যাংক ইউ। হ্যাঁ এটা আপু আচ্ছা পুরোপুরি ফাইল হচ্ছে 10টা 59 কিন্তু এখানে দেখাচ্ছে 11টা 59। পারিনি। আপু একটা কোশ্চেন ছিল। বলেন। আমরা তো অ্যাকাউন্ট তৈরি করে ফেলছি, এক্ষেত্রে কি আবার নতুন করে অ্যাকাউন্ট করব? আমাদের তো 18+ হয় নাই। তাহলে আরেকটু ক্রিয়েট করে ফেলুন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। পরবর্তীতে ঝামেলা এড়ানোর আচ্ছা জন্য আমি এখন আমি স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলছি, আমার কিন্তু 18+ হয়নি, তাহলে কি হবে? আরেকটা ক্রিয়েট করেন। আচ্ছা স্টুডেন্ট আপু, এটা অ্যাকাউন্ট কি খুললে কি এটার ক্ষেত্রে আচ্ছা, কে যেন সবগুলোর ক্ষেত্রে? বলেছিলেন এখানে কি প্রবলেম? কান্ট্রি কিন্তু বাংলাদেশটা বাই ডিফল্ট নিবে। এটা কিভাবে আসছে জানেন? এখানে কি আমি এখানে দেখছেন আমি এখানে কোনো কিছু ফিল আপ করেছি? ফিল আপ করিনি তো, কিভাবে চলে আসছে? ওই যে আমরা সিপি গ্রিপটা অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছিলাম, যখন আমরা এই যে অ্যাকাউন্ট সেটিংসে গিয়েছি, তখন ডব্লিউএইচ ইন্টারন্যাশনালটা এটা এভাবেই নিয়ে নিয়েছে, ঠিক আছে? এই যে অ্যাকাউন্ট ওভারভিউতে যাওয়ার পরে এই যে ডব্লিউএইচ ইন্টারন্যাশনালটা অটোমেটিকলি আমরা আমাদেরটা নিয়ে নিয়েছে, বাংলাদেশ এগুলো অটোমেটিকলি। শুধুমাত্র এখানে গিয়ে অ্যানস্ল্যাশ এ, তারপরে হচ্ছে এখানে ডেট অফ বার্থ, সিগনেচারটা বসিয়ে ডব্লিউএইচ ডকুমেন্টটা ক্লিয়ার করে দেবেন, ওকে? আচ্ছা, তারপরে আপনার এটা আচ্ছা আপু ভেরিফাইড হয়ে যায়। হ্যাঁ বলেন। আমাদের তো আরো 2টা অ্যাকাউন্ট তৈরি করছি, এই ক্ষেত্রে ওই অ্যাকাউন্ট গুলা কি কোনো সমস্যা হবে? 18+ তো হয় নাই, ওই অ্যাকাউন্ট গুলো কি আবার নতুন করে করব? কি কি অ্যাকাউন্ট করেছিলেন ওই দুটা? জিপিএ লিড একটা করেছিলাম, আর এই অ্যাকাউন্টটা সিপিএল করছি, এজ। আর জি জি। আচ্ছা আচ্ছা আমি স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলছি, তাহলে কি আর নতুন করে খোলা লাগবে? আসলে এখন যেটা করে ফেলেছেন, কিন্তু ভেরিফাইড তো পেমেন্ট প্রুফের ক্ষেত্রে পেমেন্ট সেন্টার দেখেন, অন্য কারোরটা দিয়েও পেমেন্ট উইথড্র করা যাবে। এখানে দেখেন পেমেন্ট সেটিংস এর জায়গায় আমরা যদি এখানে লেখা আছে কি পেইনার প্রিপেড মাস্টার কার্ড, পেইনার গ্লোবাল ট্রান্সফার, অন্য কারোরটা দিয়ে আপনি হচ্ছে পেমেন্টটা উঠাতে পারবেন। হ্যাঁ, আপনার যদি ডলার অ্যাকাউন্টে জমে, সেই ক্ষেত্রে দেখা যাবে যে এই ধরনের অপশন গুলা, কারো যদি পেপাল থাকে বা পেইনার থাকে, পেইনার মাস্টার কার্ড থাকে, এগুলা ফিল আপ করে আপনারা করতে পারেন। তা আপনার নাই, কিন্তু আপনার আচ্ছা বাবা যাদের মাস্টার কার্ড আছে তো নেই, সেক্ষেত্রে কিন্তু ভিসা কার্ড কি অ্যালাউ করবে? না, এখানে ভিসা কার্ড অ্যালাউ না। ভিসা কার্ড অ্যালাউ না, দেখেন প্রিপেড মাস্টার কার্ড, আর হচ্ছে পেইনার মাস্টার কার্ড, গ্লোবাল ব্যাংক ট্রান্সফার, আর হচ্ছে এটা হচ্ছে ইউএসএ ব্যাংকস এর জন্য অনলি, যেটা এসএস ট্রান্সফার করে ওদের। হ্যাঁ, আর হচ্ছে পেপাল, এগুলা সাপোর্ট করছে এটা। তো আচ্ছা আপু, এটা বাংলাদেশ যখন ডলার আসবে, পরবর্তীতে এটা অন্য কারোরটা দিয়ে আপনারা উইথড্র করে নিতে পারবেন। আচ্ছা, আপু এতে কি সমস্যা হবে না? আচ্ছা, কোনো প্রবলেম হবে না, যারা করে ফেলেছেন। আপু অপার টুলসটা যদি একবার বুঝিয়ে দিতেন ভালো হতো। জি জি জি, অফারটা একটু দেখে দেন। অফার টুলসে গিয়ে মাই অফারসে যাবেন। ম্যাম দেখেন অফার ওইটা টুলসে গিয়ে, ওইটা নিয়ে আমরা কিভাবে কাজ করব ওটা যদি একটু দেখে দেন মনে হয় ভালো হতো। হ্যাঁ আপনি দেখাচ্ছি, দেখাবো। লিঙ্কটা কিভাবে শেয়ার করবো, লিঙ্কটা শেয়ার করবো, হ্যাঁ লিঙ্কটা কিভাবে শেয়ার? দেখাবো তো, এটার তো কাজ আছে আরো, স্টেপ বাই ও স্টেপ আচ্ছা ঠিক যাই। আছে। হ্যাঁ, এখানে দেখেন কান্ট্রি ইউনাইটেড স্টেটস যাবেন, অল টাইপস যাবেন, অল ক্যাটাগরিজ এর জায়গায় এখানে ইমেল জিপ সাবমিট নিয়ে কাজ করবেন, ঠিক আছে? এভাবে এই অফার গুলা আসবে। ধরেন আপনি এই একটা অফার নিলেন, দেখেন কান্ট্রিজ অ্যালাউড কি করেছে ইউনাইটেড স্টেটস এর জন্য, ঠিক আছে? তা এই অফারটা, ধরেন এই লিঙ্কটাকে আমি সেভ করি, সেভ ইমেজ অ্যাজ,
আচ্ছা, এখন আমাদের সিপি এর এই অফারটা, এখন আসেন আমরা হচ্ছে কেউ বলেছিলেন যে ব্লগারে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য, ঠিক আছে? তো আমরা একটা জিমেল লগ ইন করি, এই জিমেলটা দিয়ে দুপুরে করেছি, এটা ওপেন করা যাবে না, একটা মেইল ওপেন করি। আচ্ছা আপু, হ্যাঁ, আমি তো আমার নিজের অ্যাকাউন্ট মানে ইমেলটা দিয়ে অলরেডি অ্যাকাউন্টটা করে ফেলছি, তো এখন কি আবার ওই ইমেল দিয়ে কি অ্যাকাউন্ট তৈরি করতে পারবো জিপিএল এ? সিপিএল এ? সিপিএল বারবার বলছেন কেন? এটা হলো সিপিএল, ঠিক আছে? হ্যাঁ, করতে সরি। পারবেন, দেখেন যদি নেয় তাহলে করতে পারবেন, ঠিক আছে? যদি নেয় করতে পারবেন। আচ্ছা দেখেন, প্রথমে আমাদের ব্লগার অ্যাকাউন্ট খোলার জন্য আমাদেরকে একটা জিমেলে সাইন ইন করে নিতে হবে, অথবা blogger.com লিখে তারপরে জিমেলে সাইন ইন করতে হবে। আচ্ছা, আমি আগে জিমেলটা সাইন ইন করে নিই। তো নতুন একটা মেল দিতে হবে। আমি কিন্তু ম্যাম স্ক্রিন শেয়ার অফ রেখেছি, কথা বলবেন না, ঠিক আছে? আমি যেহেতু পাসওয়ার্ড নিচ্ছি এই জন্য একটু অফ রেখেছি। হুম। কারণ আমি জিমেলটা আচ্ছা এটা দিয়ে খোলা ছিল তো এই জন্য বারবার এটা আসতেছে, আমি এটা
যখন ওই ইয়েটা দিয়ে ওপেন করা থাকবে তখন একটু প্রবলেম করবে, ঠিক আছে, নতুন অ্যাকাউন্টটা ক্রিয়েট হতে। হ্যাঁ, আপনি আবার ওইটার আন্ডারে আরেকটা নতুন ব্লগ ক্রিয়েট করতে পারবেন, সেটা আমি পরে দেখাবো, যেহেতু নতুন করে দেখাতে যাচ্ছি সেই ক্ষেত্রে ওটা দেখে নেন। মেন অ্যাকাউন্ট দিয়ে কি ব্লগ অ্যাকাউন্ট খোলা যাবে না? ম্যাম আপনি যে জিমেলে ঢুকছেন ওইখান থেকে পাশে যে মেনু বারটা আছে ওইখান থেকে ডিরেক্ট ঢুকতে পারবেন, আলাদা করে সার্চ দিতে হবে না। যাবে, বাট ব্লগটা সরাসরি আপনাদেরকে দেখানোর জন্য প্রসেসটা দেখানো যাবে না। আমি ঢুকতেই পারি। আচ্ছা, এখন দেখেন আমি স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। যেটা বলতে চেয়েছিলাম যে আমার জিমেলটা আমি লগ ইন করেছি। হ্যাঁ, জিমেলটা লগ ইন করার পরে ওইটার সাথে সাথে নিচ্ছিল না, যেটা আমি এক পার্সন করে নিয়েছি যখন, তখন এটা আবার নিয়েছে। তার মানে আমি যে ইমেলটা দিয়ে, যে জিমেলটা দিয়ে আমি লগ ইন করবো, সে জিমেলটার আন্ডারে আমি হচ্ছে www ডট, আমি আবার লিখে দেখাই, আমরা একটা জিমেল দিয়ে ব্লগ অ্যাকাউন্ট ক্রিয়েট করব। সেক্ষেত্রে www.blogger.com সার্চ করলাম। সার্চ করার পরে দেখেন এখানে সাইন ইন করি। সাইন ইন করার পরে এখানে দেখেন ক্রিয়েট ইউর ব্লগ, এটাতে ক্লিক করি। এটা কি নিয়েছিল নাকি আগে? আমাদের যাচ্ছে। আচ্ছা, ম্যাম কারো একজন আইডি দিয়ে দেখা যায়, দেখানো যাবে না? এই তো আমি বুঝতেছি না। করেছিলাম করা কিনা ইউজ অ্যানাদার অ্যাকাউন্ট দিয়ে দিলে তো হয়। দেখি, এটাই আবার দিয়ে দেখি। এটা একটু ঝামেলা করবে, কারণ আমি হচ্ছে আপনাদেরকে প্রথম থেকে দেখাতে যাচ্ছি তো। আমার এখানে অনেকগুলা মানে জিমেল কোনটা দিয়ে আসলে করা হয়ে গেছে, এই কারণে একটু ঝামেলা হয়েছে। আমি দেখি এটা আমার এখানে তো এই অবস্থা করতেছে। বিকালেও তো করলাম, যাই হোক একটু হবে হয়তো বা। আমি দেখছি। আমি ফার্স্ট থেকে দেখাতে যাচ্ছি তো, সেই ক্ষেত্রে এটা হবে, তাইলে আমি আরেকটা খোলা আছে সেটা দিয়েও দেখাতে পারতাম দেখানোর জন্য।
মেল দিয়ে খোলা থাকলে তখন একটু এই ধরনের প্রবলেমটা পড়বে। এই যে এখন চলে আসছে, দ্যাট মিন্স কি হলো, আমি হচ্ছে যখন আপনি যে বলেছিলেন না আপনার এখানে কি প্রবলেম হচ্ছে, অর্থাৎ আপনি যখন একটা জিমেল লগ ইন করবেন, ঠিক আছে, আপনি যখন একটা জিমেল লগ ইন করবেন তখন ওই লগ ইন অবস্থায় www.blogger.com এ যাবেন, ঠিক আছে। আপনি যখন একটা জিমেল লগ ইন করবেন, পাসওয়ার্ড দিয়ে যখন লগ ইন হয়ে যাবে, সেই অবস্থায় আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন না? কেউ একজন লিখছে। দেখতে পাচ্ছি। জি ম্যাম, দেখতে পাচ্ছি। আচ্ছা, ম্যাম স্লো স্লো হচ্ছে, মানে পরে আপনার কথার পরে স্ক্রিন আসছে। ভাই মনে হয় তাহলে আপনার ফোনের সমস্যা বা আচ্ছা দেখেন এখানে কি হচ্ছে, আমি মেইলটা যখন লগ ইন করছি, মেইলটা যখন আমি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করছি, সেই লগ ইন অবস্থায় আমি www.blogger.com এ যাচ্ছি। ওখানে যাওয়ার পরে ক্রিয়েট ইউর ওন ব্লগ লেখা আসছিল না, সেটাতে কি করলাম, আমি এখানে গিয়ে সাইন ইন করলাম। সাইন ইন করার পরে ওখানে লেখা আসলো কি, ওইটাতে আমার ইউজ অ্যানাদার অ্যাকাউন্টে আমি ওই জিমেলটাই আমি আবার এখানে লগ ইন করলাম, পাসওয়ার্ড দিলাম, মানে হচ্ছে কি ব্লগারের জন্য ঢোকার জন্য ওই জিমেলটা দিয়ে আমি লগ ইন করলাম, করার পরে দেন হচ্ছে আমার এই ইন্টারফেসটা শো করছে। তাহলে কি করতে হবে, এখানে চুজ এ নেম ফর ইউর ব্লগ, এখন আমাকে একটা ব্লগের জন্য একটা টাইটেল রেডি করতে হবে। দিস ইজ দ্য টাইটেল দ্যাট উইল বি ডিসপ্লেড এট দ্য টপ অফ ইউর ব্লগ, অর্থাৎ আপনার ব্লগের উপরে এমন একটা লেখা শো করবে বা মানে ডিসপ্লে শো করবে, যেটার জন্য আপনি হচ্ছে আপনার ওই ব্লগটা দেখতে পাবেন। হয়তোবা আপনি এমন একটা নিশ নিয়ে হচ্ছে ব্লগ সাইটটা ক্রিয়েট করবেন, সেটা হতে পারে হেলথ এন্ড ওয়েট লস, হতে পারে গিফট কার্ড, হতে পারে হোম এন্ড কিচেন ডেকোরেশন, গার্ডেনিং, নানান ধরনের। এটা আপনার উপর ডিপেন্ড করছে আসলে আপনি কি ধরনের প্রোডাক্ট প্রমোশন করবেন, সেই অনুযায়ী আপনি একটা ব্লগ সাইট রেডি করবেন। এখন ব্লগটা রেডি করার জন্য ব্লগের উপরে একটা টাইটেল থাকবে, সেই টাইটেলটা আপনি কি দিবেন, এটা ইটস ডিপেন্ডস টু ইউ, ঠিক আছে, এটা আপনার উপরে ডিপেন্ড করে। তাহলে আপনি একটা টাইটেল দেন, যেহেতু আমরা সিপিএ এর অফারটা নিয়ে কাজ করব, ঠিক আছে, সিপি এর অফারটা নিয়ে যদি আমি কাজ করি সেক্ষেত্রে আমি একটা টাইটেল দিলাম, ধরেন ওইটা আমাদের কি গিফট কার্ডের অফার ছিল, তাই না। শাহরিয়াজুন ভাই, আপনার মাইক্রোফোনটা অফ করেন তো। এগুলো কি ট্রাফিক লাইট? কেউ বললেন তো, এটা কি ট্রাফিক লাইটের মতো দেখা যায়? না না, ম্যাম ওই যে মাঝখানে 1 2 3 4 এগুলো জি হচ্ছে জি, ট্রাফিক লাইট। হ্যাঁ নিচটা হয় না, একটা হয় নাই। আচ্ছা যাই হোক, এটা আমি করে দিই, করে দিই। আমি আরেকটা পেজে মনে হয় ছিলাম, সিপিএ গ্রিপ, হ্যাঁ এটাতে ছিলাম। যাই হোক এখন দেখুন, এখানে আমি একটা টাইটেল দিব, ঠিক আছে, টাইটেলটা দিলাম গিফট কার্ড।
গিফট কার্ড আপনি একটা টাইটেল দিলেন, বা গিফট কার্ড আর কি দেওয়া যায়? আচ্ছা, গিফট কার্ড নিয়ে আপনি একটা ব্লগ ক্রিয়েট করবেন। ওকে, গিফট কার্ড দিলেন, নেক্সট করলেন। এখন আপনার হচ্ছে ব্লগের যে সাইটটা আপনাকে দিবে, সেটা আপনার যে আপনাকে ডোমেনটা দিবে সেটা আপনাকে রেডি করতে হবে। ঠিক আছে, এই যে যত ধরনের হাজার হাজার লাখ লাখ যত ব্লগ সাইট আছে, সেগুলো আপনার হচ্ছে সেট করা হয় এক একজনের নামে। এক একজনের সাথে আরেকটার ব্লগ সাইটের কোনো মিল থাকবে না, কারোটার সাথে কারো কোনো মিল থাকবে না। যখনই মিল থাকবে তখনই কি নট অ্যাভেলেবল দেখাবে। হ্যাঁ, যখনই মিল থাকবে না, অর্থাৎ যেটা আপনার জন্য তৈরি হয়ে যাবে সেটাই তখন অ্যাভেলেবল শো করবে। তাহলে এখন আপনি একটা সেট করেন, যেহেতু আপনি গিফট কার্ড নিয়ে কাজ করছেন, তাহলে আপনি গিফট কার্ড, গিফট কার্ড available, দেখছেন কি আসতেছে? সরি, দিস ব্লক অ্যাড্রেস ইজ নট অ্যাভেলেবল। তার মানে কি এই এই ব্লকটা নিয়ে নিয়েছে কেউ। হ্যাঁ, এখন আমার আমার নিজের জন্য অ্যাভেলেবল করার জন্য এমন কিছু আমাকে অ্যাড করতে হবে যাতে করে এই ব্লগ সেটটা আমাকে দেয়। তাহলে কি লেখা যায় বা কি করা যায় সেটা আপনি প্রসেসে বের করবেন। মানে ডিজিট অ্যাড করবেন বা যে কোনো কিছু একটা কথা লিখবেন। হ্যাঁ, এভাবে করে বা একটু এসইও করে নিতে পারেন, উবার সাজেস্ট একটু দেখতে পারেন। যে একটা ডিজিট ব্যবহার করা যাবে ম্যাডাম, হ্যাঁ, একটা ডিজিট ব্যবহার করব আমি, ঠিক আছে, আমি এই জন্যই বলছি, আমি এখনই বলছি না, আমি সবগুলো প্রসেস দেখাচ্ছি। সবাই মিলে করতে গেলে দেখা যাবে যে বিভিন্ন ধরনের প্রবলেম গুলা ফেস করবেন। সেই ক্ষেত্রে আপনারা কিভাবে ইউনিক ভাবে আপনারা একটা ব্লগ সাইট রেডি করবেন, ওভারঅল আমি ধারণাটা দিচ্ছি। যেমন আমি একটা ডিজিট অ্যাড করলে কিন্তু হয়ে যাবে, বাট আপনি আরো ইউনিক চিন্তা ভাবনা থেকে আপনি আপনার ব্লগ সেটটা রেডি করতে পারেন। ঠিক আছে, গিফট কার্ড অ্যাভেলেবেল এর সাথে আপনি ডিজিট অ্যাড করলেন, বা আপনি একটু গুগলে গিয়ে সার্চ করলেন টপ লেভেল, মানে ইয়ে বেস্ট ব্লগার, গিফট কার্ড ব্লগার সাইট, ওগুলা থেকেও আপনি ধারণা নিতে পারলেন। তারপরে উবার সাজেস্টে গেলেন। হ্যাঁ, এভাবে যদি একটু কিওয়ার্ড রিসার্চ করে নেন। আচ্ছা, উবার সাজেস্ট আমি এখান থেকে না, এখান থেকে আমি একটু এক্সটেনশনটা নিচ্ছি। আচ্ছা, এইভাবে যদি আপনি ইউনাইটেড স্টেটস এর জন্যই আপনারা করবেন, তো এটা যদি সার্চ করেন, আমাকে কি আবার এখানে ইয়া দেখাবে কিনা, সাইন ইন করতে বলবে কিনা? তো এটা থেকে সাইন ইন করবো। আচ্ছা, দেখেন এখানে আপনি হচ্ছে কিওয়ার্ড গুলা পাবেন, অনেকগুলা কিওয়ার্ড আপনাকে শো করবে। হ্যাঁ, এই যেটা লোডিং হচ্ছে,
অনেকগুলা কিওয়ার্ড শো করবে। এই কিওয়ার্ড গুলো আপনি ধরে ধরে, ঠিক আছে, এই কিওয়ার্ড গুলো ধরে ধরে আপনি হচ্ছে সেটা আসছে কিনা আপনি গুগলে সার্চ করবেন। আমাকে সাইন ইন করতে বলছে যে ওকে, আপনারা সাইন ইন করে নেবেন গুগল থেকে, আপনার মেইল দিয়ে সাইন ইন করে নিলে আপনার ডাটা গুলো শো করবে, ঠিক আছে। তখন এই কিওয়ার্ড গুলো ধরে ধরে এখানে সার্চ করবেন, যে কিওয়ার্ড গুলো আসবে সেগুলো ধরে ধরে সার্চ করলে ওই ব্লগ সাইট গুলোর থেকে আপনারা আইডিয়া নিতে পারবেন যে কি কি ধরনের নাম আছে, যেহেতু এগুলা টপ লেভেলের ব্লগ সাইট গিফট কার্ড রিলেটেড, সুতরাং আপনার ইউনিক নাম নিলে, ধারণা নিলে, বা এগুলার হচ্ছে মান্থলি ভ্যালু গুলা আপনি জানলে, সার্চ ভলিউম গুলা জানলে, আপনার ওই অনুযায়ী যদি আপনি একটা ব্লগ সাইট ক্রিয়েট করেন, আপনারটাও র্যাঙ্কে আসবে, ঠিক আছে। একটা প্রাথমিক ধারণা। ওকে, দিচ্ছিলাম এইটাতে। আচ্ছা, তারপরে এখানে ধরেন আমি একটা ডিজিট অ্যাড করে দিলাম। এই যে দেখেন কি শো করলো, অর্থাৎ হচ্ছে গিফট কার্ড অ্যাভেলেবল 889 আমি যোগ করলাম। করার কারণে কি দেখাচ্ছে, দিস ব্লক অ্যাড্রেস ইজ অ্যাভেলেবল শো করছে। তার মানে কি আমার একটা অ্যাড্রেস তৈরি হয়ে গেল। তারপরে নেক্সটে যাবেন, তারপরে এখানে দিবেন, যেহেতু আমরা অলরেডি একবার দিয়েছি গিফট কার্ড, দিলাম, দিয়ে কি করলাম, ফিনিশ করলাম। ফিনিশ করলে দেখেন এটা ক্রস করে দিবেন, ক্রস করে দিয়ে ভিউ ব্লগে যখন যাবেন আপনার ব্লগটা এরকম দেখাবে, ঠিক আছে। আপনি দেখেন এইটা হচ্ছে আপনার ব্লগ সাইট। কি নামে ব্লগ সাইট রেডি করলেন, গিফট কার্ড হ্যালো অ্যাভেলেবল। ম্যাম, হ্যালো বলেন। ম্যাম, কি লিখলেন দেখতে পারলাম না, আবার একটু লেখেন ব্যাক দিয়ে। আর এখন দেখানো যাবে না, যে ব্যাক করা যাবে না। ম্যাম তাহলে কেমন হলো, কি লিখলেন অ্যাভেলেবল, তারপরে কি লিখলেন একটু দেখে নেই কে। সমস্যা হলে আপনি এটা আপনি ডিজিট অ্যাড করে দিবেন। এই জন্য বললাম যে আপনি একটু কিওয়ার্ড রিসার্চ করবেন, ঠিক আছে, অন্যান্য ব্লগ সাইট গুলো থেকে একটু আইডিয়া নিবেন। হ্যাঁ, আইডিয়া ভাই এটা নিলে সার্চ বক্সে দেখা যাচ্ছে, দেখেন সার্চ বক্সে দেখা যাচ্ছে। তারপরে এই যে দেখেন আমি যখন ভিউ ব্লগ করলাম, এই যে সাইটটা আপনি কপি করলেন, কপি করে এটা কি আপনার একটা ব্লগ সাইট রেডি হয়ে গেল, তাই না। এখন রেডি হয়েও আপনার পুরোপুরি রেডি হয় নাই, এখন এই সাইটটাকে আপনার কি করতে হবে, কাস্টমাইজ করা লাগবে, ঠিক আছে। আপনি যদি এখন আবার একটু ব্যাকে যান, আপনি যদি এখন একটু ব্যাকে যান, দেখেন এখানে পোস্ট কি, কোনো নো পোস্ট, ঠিক আছে। এখানে আমরা এখানে এই যে লেআউটের কাজ করব, থিমের কাজ করব, সেটিংস এর কাজ করব, ঠিক আছে। আমি আবার ভিউ ব্লকটাতে যাচ্ছি, এটা আমি কপি করে একটা নোটপ্যাডে রাখছি। এটা আমার ব্লগ সাইট, ঠিক আছে। তাহলে এইভাবে করে আপনারা একটা ব্লগ সাইট রেডি করবেন, বাট এখনো কাস্টমাইজ হয় নাই। আচ্ছা, এখনো কিন্তু আমাদের এটা কাস্টমাইজ হয় নাই। কাস্টমাইজের জন্য আমাদেরকে এই কাজগুলো করতে হবে, লেআউট, থিম, সেটিংস এর এই ধরনের কাজগুলো করতে হবে। আমরা পোস্ট ক্রিয়েট করতে হবে। হ্যাঁ, এই যে আমরা পোস্টের জায়গায় গেলে নিউ পোস্ট আমরা ক্লিক করব। ক্লিক করে এখন আমাদের যে অফারটা ছিল সে অফারটা নিয়ে আমরা কাজ করব। এখন কি আজকে অফারটা দেখাবো নাকি
নেক্সট ক্লাসে যে অফারটা নিয়ে কিভাবে কাস্টমাইজ করবেন সেগুলো দেখাবো। আজকে এই পর্যন্তই থাকবে। নেক্সট ক্লাসে ম্যাডাম নেক্সট ক্লাস নেক্সট ক্লাসে নেক্সট ক্লাসে দেখাবেন ম্যাম নেক্সট ক্লাসে আচ্ছা ঠিক আছে, তাহলে ম্যাম নেক্সট আজকে ক্লাসে হ্যাঁ দেখাবেন আজকে যাদের অ্যাকাউন্ট ক্রিয়েট গুলাতে প্রবলেম হয়েছে ওইভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেন। মোটামুটি একটা নিশ নিয়ে এইভাবে করে একটা ব্লগ সাইট রেডি করে ফেলেন, ঠিক আছে? পরবর্তীতে আমরা কাস্টমাইজেশনটা দেখাবো। হ্যাঁ, একটা অফার নিয়ে কিভাবে ম্যাম আমি প্রমোশন যদি করতে হবে সেটা দেখাবো। ঠিক ম্যাম আছে, একটা কোয়েকশন ছিল। বলেন। হ্যালো বলেন বলেন। ম্যাম, আমরা কি মোবাইলের মাধ্যমে এগুলা ব্লগ খুলতে পারবো? হ্যাঁ পারবেন, ডেস্কটপ মোডে নিয়ে দিবেন, ডেস্কটপ মোডে নিয়ে কাজ করতে পারবেন। ঠিক আছে ম্যাম। আচ্ছা ম্যাম টাইটেলের জায়গায় আমরা ম্যাম একটা কোশ্চেন দেখতে ছিল। পারি বলেন।